আসসালামু রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন শিখব, যেটি আমরা আমাদের বাংলা কথা বলার ক্ষেত্রে প্রায় ইউজ করে থাকি। সেটি হচ্ছে ফিল লাইক। ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছা করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ফিল লাইক অর্থ ইচ্ছা করা। এর মানে হচ্ছে যে যখন আমরা কোনো কিছু আকাঙ্ক্ষা করি যে আমার পড়তে ইচ্ছা করছে, আমার ঘুমাতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, এমন বাক্য তৈরি করতে আমরা কী করতে পারি? ফিল লাইক দিয়ে বাক্য তৈরি করতে পারি। চলুন আমরা এই বাক্যটি ট্রান্সলেট করি। আমার পড়তে ইচ্ছা করছে, এটি হচ্ছে যে আমার পড়তে ইচ্ছা করছে আই ফিল লাইক রিডিং, মানে হচ্ছে আমার পড়তে ইচ্ছা করছে। এখন যদি বলেন আমার ঘুরতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাঙ্গিং। আমার যাইতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। এখন আমরা আমাদের সেকেন্ড বাক্যটি হচ্ছে আমার ঘুমাতে ইচ্ছা করছে। ঠিক একই রকমভাবে আই ফিল লাইক স্লিপিং। জাস্ট এখানে স্লিপিং বসিয়ে দিলে হবে। এখন আমরা লিখছি যে তোমার কি খেতে ইচ্ছা করছে। এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ বাক্য। যখন আমরা ইন্টারগেটিভ বাক্য তৈরি করব, জাস্ট এখানে এক্সট্রা আমরা ডো ইউজ করব, বাকি যা আছে ঠিক সেম। আর আমরা জানি তো তোমার ইংলিশে হচ্ছে ইউ, এটা তো আমরা জানি, তাই না? এখানে ইউ দিলে হয়ে যাবে। দেখেন একটু, ডো ইউ তোমার কি খেতে ইচ্ছে করছে, তো ডো ইউ ফিল লাইক ইটিং, জাস্ট ইটিং লিখলে হবে। এখানে বার প্লাস আইএনজি, ডু ইউ ফিল লাইক ইটিং, লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিলে হয়ে যাবে। আবার এখানে হচ্ছে আমার উঠতে ইচ্ছে করছে। আমরা অনেক সময় যখন অতি আনন্দিত হয়ে যায়, তখন আমরা এরকমভাবে বলি যে আমার এখন আনন্দে উঠতে ইচ্ছা করছে, এরকম বলি না আমরা? তো যখন আমরা বলি যে আমার উঠতে ইচ্ছা করছে, তখন এটা বাক্যটা হবে এরকম যে আই ফিল লাইক ফ্লাইং। ফ্লাই অর্থ হচ্ছে উড়া, আর এখানে আইনযোগ্য হলে হয়ে যাবে উড়তে। আই ফিল লাইক ফ্লাইং। এখন যদি বলি যে তোমার উড়তে ইচ্ছে করছে, তাহলে ইউ ফিল লাইক ফ্লাইং। তো এখন যদি প্রশ্ন করি তোমার কি উড়তে ইচ্ছে করছে, তাহলে ডু ইউ ফিল লাইক ফ্লাইং হয়ে গেল। আর এখানে লিখছি যে আমরা লাস্টে যে বাক্যটি এটি লিখেছি তার নাচতে ইচ্ছা করছে। তাহলে আমরা জানি কি তার হচ্ছে একটি কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে আমরা শি ওয়ার হি ইউজ করতে পারি। হি হচ্ছে পুরুষের জন্য আর এই ছেলেদের জন্য, আর শি হচ্ছে ফিমেল জেন্ডার। এখন আমরা জাস্ট করে এটা বসিয়ে দেব, ফিল লাইক নাচিং ইংলিশ আমরা জানি ডান্স, জাস্ট ডান্সিং বসাই দিলে হয়ে যাবে, DANCING ডান্স। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কি নাচতে ইচ্ছে করছে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে ডু ইউ ফিল লাইক ডান্সিং। তার কি নাচতে ইচ্ছে করছে? আস্তাগফিরুল্লাহ, একটা ভুল করে ফেলছি। তার নাচতে ইচ্ছে করছে, যেহেতু এটা সাবজেক্টই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে কি হবে ফিলস হবে, এখানে ফিলস হবে, যোগ হবে। তো এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কি নাচতে ইচ্ছে করছে, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন এরকমভাবে, ডু ইউ ফিল লাইক ডান্সিং। এখন আমরা নেগেটিভ করতে পারি, আমার নাচতে ইচ্ছা করছে না, তাহলে কি হবে? আই ডোন্ট ফিল লাইক ডান্সিং। এখন যদি আপনি এই যে প্রথম বাক্যটিকেও আপনি নেগেটিভ করতে পারেন যে আমার পড়তে ইচ্ছে করছে না। আমরা কিন্তু অনেক সময় বলি, যখন আমাদের প্যারেন্টস বা আমাদের যারা গাইডলাইন দেয়, ওরা যখন আমাদেরকে ফোর্স করে যে পড়ো, তখন আমরা অনেক সময় আমাদের মুড মাইন্ড ভালো থাকে না, তখন আমরা বলি যে আমার পড়তে এখন ইচ্ছা করছে না। তাহলে আমরা এটা বলতে পারি যে আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও। আবার আমার পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি তোমার কি পড়তে ইচ্ছে করছে না, আপনি এই প্রশ্ন করতে পারেন যে ডোন্ট ইউ ফিল লাইক রিডিং। ওকে। আর এখানে আবার যে আমি লিখেছি যে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছে, আর তুমি বলতে পারো যে ইয়েস আই ফিল লাইক ইটিং। ঠিক এরকমভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট খালি এটা মনে রাখবেন, ফিল লাইক মানে ইচ্ছা করা। যে আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ফ্লাইং, আমার উঠতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছে করছে, এখন আমি পড়বো না। ঠিক এরকমভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন জাস্ট ফিল লাইক দিয়ে। আপনি যদি ইংলিশে পারদর্শী হতে চান, তাহলে আমাদের এই পিএইচডি বা
এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মধ্যে। ওকে, বাই।